আজকের গল্পটা এক ভুতুড়ে হাভেলি আর তার অতৃপ্ত এক ক্ষুধাকে নিয়ে। আচ্ছা, কি হয় যখন কোনো আত্মার খিদেটাই তার অভিশাপ হয়ে দাঁড়ায়? গভীর রাতে রান্নাঘর থেকে অদ্ভুত শব্দ আসছিল। মন্দাকিনী দেখতে গেলেন ব্যাপারটা কি। কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন তা ছিল একেবারে শিউরে ওঠার মতো। তার মেয়ে খাচ্ছিল কাঁচা মাছ। জিজ্ঞেস করতে সুগন্ধা এক অদ্ভুত গলায় বলল, ও তাকে মাছ খাইয়েছে। পরদিন সকালে ভয়টা আরও বাড়ল। বাড়ির বাইরে পড়েছিল ছিন্ন ভিন্ন পশুর দেহ। শেষে উপায় না দেখে তারা ভুবনকে ডাকল, আর সেই আসল সত্যিটা বলল। ভুবন জানালো এটা মেছো ভূতের কাজ, এমন এক আত্মা যার মাছের খিদে কখনো মেটে না। ভয়ে কাটা হয়ে পরিবারটা সুগন্ধাকে তার ঘরে তালা দিয়ে দিল, ভাবল রাতটা হয়তো কাটবে। কিন্তু তাতে উপদ্রব আরও বাড়ল। চারদিক থেকে আসতে লাগল ভয়ঙ্কর সব আওয়াজ। পরদিন সকালে ভুবন সঙ্গে করে নিয়ে এলো এক সিদ্ধ পুরুষকে ভূত ছাড়ানোর জন্য। ওঝা এক বিশেষ প্রক্রিয়া শুরু করলেন। একটা লোহার পেরেক পরিবারের সবার উপর দিয়ে ঘোরানো হচ্ছিল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, সুগন্ধা তো ঘরে বন্ধ ছিল, তাহলে ভয়টা দেখাচ্ছিল কে? আর উত্তরটা মিলল তখনই যখন পেরেকটা অন্য মেয়ে ইন্দ্রাণীর কাছে গেল। তার চোখ দুটো লাল হয়ে উঠল। তার মানে ভূতে সুগন্ধাকে নয়, বরং ইন্দ্রাণীকে ধরেছিল। ব্যাপারটা হলো, ভূতরা প্রথম রাতেই শরীর পাল্টে ফেলেছিল। সুগন্ধাকে সামনে রেখে লুকিয়েছিল ইন্দ্রাণীর শরীরে। প্রমাণের জন্য ওঝা ইন্দ্রাণীকে ভূমি করালেন, আর যা বেরোল তা হল না হজম হওয়া পশুর দেহাংশ। ওঝা বললেন, আত্মাটা খুব শক্তিশালী হয়ে উঠছে, এক্ষুনি নদীর ধারে একটা ব্যবস্থা নিতে হবে। প্ল্যানটা ছিল বাড়িটাকে আটকে পরিবারকে সুরক্ষিত রেখে মাছের লোভ দেখিয়ে ভূতটাকে বাইরে আনা। আসলে ওই অতৃপ্ত খিদেটাই ছিল ভূতের দুর্বলতা। মাছের লোভে সে ইন্দ্রাণীর শরীর ছেড়ে বেরিয়ে এলো। আর যেই না ভূতটা খেতে শুরু করেছে, ওঝা একটা মন্ত্রপুত নারকেল দিয়ে তাকে ধ্বংস করে দিলেন। অভিশাপ থেকে মুক্তি পেয়ে পরিবারটা সেই মাসেই হাভেলি বিক্রি করে চলে যায়, আর ফেরেনি। গল্পটা তো শেষ হলো, কিন্তু প্রশ্নটা হলো, এত বড় একটা ক্ষুধা কি সত্যিই শেষ হয়ে যায়, নাকি অপেক্ষা করে?